أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد সবাই মহব্বতের সাথে জোরে জোরে আওয়াজ করে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল তোমারই জন্যে এ বিশ্বে মোরা আলো পেয়েছি কুল ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা আমরা সুখে দুঃখে সব সময় আলহামদুলিল্লাহ, ঠিক কি না? আলহামদুলিল্লাহ বললে নিয়ামত বাড়িয়ে দেয় কে? আল্লাহ শুকরিয়া করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেয়। এজন্য কবর জিয়ারতের জন্য কবরে যাওয়া যাবে, কিন্তু কবরে শুয়ে থাকা লোকটার কাছে চাওয়ার জন্য যাওয়া যাবে না। চাইতে হবে কার কাছে? আল মাইয়িতু ফিল কবর কাল গরিকু ফিল বাহর। সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেরকম অসহায়, মানুষ মরে গেলে কবরে পড়ে পড়ে তার চেয়ে বেশি অসহায়, ঠিক কি না? সে তো আপনারে কিছু দিতে পারবে না, দিতে পারবেন আপনি। কি দিবেন? তার জন্য দোয়া দিবেন, তারে সালাম দিবেন, তার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে কাঁদবেন, ঠিক কি না? কিন্তু ওই লোকের কাছে কিছু চাওয়া যাবে? কিন্তু মাজার কেন্দ্রিক ভণ্ডামি এই দেশে আছে না নাই? মাজারে লাল শালু নীল শালু আছে না নাই? মাজারের উপর মশারি দেয় আছে না নাই? কত বড় ডাকাত মাজারে মশারি দেয়, দেখা যাবে ওর মায়ের মশায় কামড়ায়, ওর বাপের মশায় কামড়ায়, ঠিক কি না? দুদিল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘর, দিন থাকিতে আইরে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। এরকম ভণ্ডামি আছে না নাই? আপনাদের বেগমগঞ্জে নাই আশা করি। নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা, আছে না নাই? নামাজ রোজা করে না, ইবলিস শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি। ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি, ঠিক কি না? এজন্য কোন ধরনের ভণ্ডামির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। বিশ্বনবী ইসলামকে রেখে গিয়েছেন বাইদা নাকিয়া,
সুস্পষ্ট জলজলে সূর্যের মতো, লাইলুহা কানাহারিহা নাহারুহা কালাইলিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক। ইসলামের মধ্যে কোনো অস্পষ্টতা নাই। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট। ইসলামের ভেতরে কোনো গোজামিল নাই। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য সব সময় প্রশংসা করতে হবে কার? প্রশংসা করলে আল্লাহ আমাদের নিয়ামত বাড়িয়ে দিবেন। সুখে দুঃখে, সকালে বিকালে, শীতকালে গরমকালে আলহামদুলিল্লাহ, এটাই হবে আমাদের স্লোগান, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। উত্তর পূর্ব দুর্গাপুর ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে। দুর্গাপুর মানে আগে হিন্দুরা ছিল বোধহয় এলাকায়, হ্যাঁ? তো আপনারা চেঞ্জ করতে পারলেন না নামটা? ভালো লাগছে দুর্গাপুর নামটা খুব, না? সেই মাটি মানুষের সাথে মিশে আছে অনেক আগ থেকে, তো চেঞ্জ আর করেন নাই। তবে বিষ্ণু ইসলামের অভ্যাস ছিল কোন ভুল নাম দেখলে চেঞ্জ করে দিতেন। ভুল নাম দেখলে কি করে দিতেন? চেঞ্জ করে দিতেন। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন, তখনও ওই এলাকার নাম মদিনা হয় নাই, ওই এলাকার নাম ছিল ইয়াসরিব। বিশ্বনবী বললেন মাসমু হাযিহিল আরদ, এই এলাকার নাম কি? সবাই বলল ইয়াসরিব। ইয়াসরিব মানে প্রতিশোধ নেওয়া, টু টেক রিভেঞ্জ ফ্রম সামওয়ান। কারো কাছ থেকে আপনি প্রতিশোধের ঝাল মিটাবেন, ওইটারে বলে ইয়াসরিব। বিশ্বনবী বললেন আমি যেই শহরে থাকবো ওই শহরের নাম হবে ইয়াসরিব, মানে প্রতিশোধ। নো, নেভার, এটা কখনোই হতে পারে না। আমি এই এলাকার নাম চেঞ্জ করে দিলাম, আজ থেকে এলাকার নাম তবা কিংবা তয়িবা, মানে মদিনাতুন নবী। নবী শহরটা হবে তবা, তয়িবা মানে পবিত্র শহর। মদিনার মাটির ভেতরেও শেফা দিয়েছে কে? আল্লাহ। এজন্য আপনি হজমটা করতে গেলে মদিনার খেজুর যখন খাবেন, খেজুর মুছতে গেলে লোকেরা বলবে ইয়া হাজ হাদা হারাম, এই হাজি মদিনার খেজুর থেকে বালু সরানোর দরকার নাই, বালু সহ খাও, কারণ এই বালির ভেতরে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? আল্লাহ। বিশ্বনবীর হাতে এত বরকত, বিশ্বনবী যেখানে হাত লাগাতেন বরকতে অনন্য হয়ে যেত। বিশ্বনবী কোনো গাছে হাত লাগালে গাছের ফলন বেড়ে যেত, বাচ্চার মাথায় হাত লাগালে বাচ্চার মাথার চুল বেড়ে যেত, লোনা পানির কুয়াতে থুতু ফেললে মিঠা পানির কুয়া হয়ে যেত, কারো জন্য দোয়া করলে বরকতে ওই লোকটা সমৃদ্ধ হয়ে যেত। বিশ্বনবীর খাদেমের নাম আনাস, খাদিম রাসূলুল্লাহ। বিশ্বনবী তার জন্য দোয়া করেছেন, আল্লাহ আনাসকে আপনি সন্তান বাড়ায় দেন আর তার মালে বরকত দেন। আনাস বলে বিশ্বনবীর দোয়ার বরকতে আমার ঘরে সন্তান হয়েছে 80 জন। মদিনাতে যার যত খেজুর বাগান ছিল সবার খেজুর বাগানে বছরে খেজুর হইতো একবার। বিশ্বনবীর দোয়ার বরকতে আমার খেজুর বাগানে বছরে খেজুর হইতো 2 বার। বিশ্বনবী জুমার খুতবা দিচ্ছেন, মদিনাতে দুর্ভিক্ষ, পানি নাই। এক সাহাবী বললেন নবী পানি নাই, আমরা মরে যাচ্ছি। বিশ্বনবী খুতবা স্টপ করে 2 হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বৃষ্টি দাও। সাথে সাথে বৃষ্টি নাজিল করলো কে? আল্লাহ। দোয়ার বরকতে বৃষ্টি ইজ কন্টিনিউইং, চলতে আরম্ভ করলো আনটিল কমপ্লিটলি 1 উইক, এক সপ্তাহ ব্যাপী বৃষ্টি। শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, এরপরে শুক্র পর্যন্ত টানা বৃষ্টি। বৃষ্টির চোটে এবার মদিনাতে বন্যা। সুবহানাল্লাহ কইবেন না? কি পরিমাণে রেইনফল, মানে বৃষ্টি হলে মরু এলাকায় বন্যা হতে পারে, কল্পনা করেছেন? এরপরে শুক্রবারে বিশ্বনবী আবার জুমার খুতবা দিতে যাবেন, ওই সাহাবী আবার এসে হাজির, যেই সাহাবী বৃষ্টির জন্য দোয়া চাইছিল। এবার আয়েশা কয় নবী আর বৃষ্টির দরকার নাই, এবার একটু বৃষ্টি বন্ধের দোয়া করে দেন। বিশ্বনবী এবার হাত তুলে বললেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। বুখারীর বর্ণনা, হে আল্লাহ আমাদের চারিদিকে বৃষ্টি দেন, আমগো আর লাগবে না। আমাদের মদিনাতে পর্যাপ্ত। flooded, drastically flooded the territory of Medina city. মদিনা শহর বন্যায় একাকার। এজন্য বিশ্বনবীর হাতের ভেতরে এত বরকত দিয়ে দিয়েছে কে? আল্লাহ। বিশ্বনবী কোনো নিউ বর্ন বেবি, নবজাতক বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চার মাথার চুল বড় হয়ে যেত। তো ওই সময় এক ভণ্ড নবী দাবিদার এসেছিল, নাম মুসাইলামা। সে বলে আমিও নবী। তার এলাকার লোকেরা বলে মুসাইলামা তুমি যদি নবী হও তাহলে তুমিও আমাদের বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দাও, কারণ মুহাম্মদ বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিলে মাথার চুল বড় হয়। মুসাইলামা বলে ঠিক আছে, তোমাদের বাচ্চাগুলো কোথায় নিয়ে আসো। আনার পরে লাইন ধরে দাঁড়ালো, মুসাইলামা হাত বুলাই দিতে লাগলো। এই বেয়াদবের হাতটা যেই বাচ্চার মাথায় লেগেছে বাচ্চাগুলো আজীবন ছিল টাক মাথা, আর যেগুলোর মাথায় কিছু চুল আছিল ওডিও শেষ। ওষুধে রিঅ্যাকশন করছে। কি করছে? ওষুধে মাঝে মাঝে অ্যাকশন করে, মাঝে মাঝে। তো মুসাইলামার এই হাত টাচ করাতে অ্যাকশন করে নাই, করেছে কি?